জাহান্নামে যাবে তারা, মিথ্যা কথা বলবে যারা, আলেমদের ব্যাপারে যারা অপবাদ দিবে, ইমানদার ব্যক্তি সম্পর্কে যারা অপবাদ দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। যারা আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? যারা আলেমদের ব্যাপারে, ইমানদার লোকদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের নর্দমার মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। নর্দমাটা কি? নর্দমাটা হচ্ছে আপনি বাড়ির যত ময়লা আবর্জনা যেখানে গিয়ে ফেলে দেন, ওই জায়গাটাকে কি বলা হয়? নর্দমা। আর জাহান্নামের নর্দমা হচ্ছে জাহান্নামে যারা প্রবেশ করবে, এই প্রবেশকারী লোকদেরকে যখন জাহান্নামের আগুনে পোড়াবে, শরীর থেকে রক্ত পুঁজ গলে গলে যেই জায়গার মধ্যে জমাট বাঁধবে, ওই জায়গাটাকে বলা হয় জাহান্নামের নর্দমা। ওই নর্দমার মধ্যে ফেলবে তাদেরকে যারা আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের ব্যাপারে অপবাদ দিতে কোনো কিছু লাগে না, একবার চিন্তাও করে না এই আলেম দিয়ে তুমি বৈধ হয়েছো। কথা বলেন। আলেম বিবাহ যদি না পড়াইতো তার বাবা এবং মায়ের, বলুন তো বিবাহ ছাড়া যে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তানকে কি সন্তান বলে? জাউরা ছাওয়া বলে, কি বলে? জারজ বলে। কথা বলেন ঠিক কিনা? ওই আলেম দিয়ে তুমি বৈধ হইলা। আবার আযাব হচ্ছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তালাশ করে দেখো তো এই কবরের ভিতরে আল্লাহর যেই বান্দা শুয়ে রয়েছে তার কোনো ওয়ারিশকে খুঁজে পাও কিনা। এবার সাহাবীরা তালাশ করতে আরম্ভ করে দিল। তালাশ করতে করতে একজন বৃদ্ধা মায়ের দেখা পেয়ে গেলেন। দেখা পাবার পর বৃদ্ধা আমাকে গিয়ে বললেন, মা, ওইখানে যে কবরটা রয়েছে মা, ওই কবরটা কার? বৃদ্ধা মা বললেন, ও নবীর সাহাবীরা, ওই কবরটা অন্য কারো কবর নয়, ওই কবরটা হলো আমার সন্তানের কবর। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমার সন্তানকে আমি ত্যায্য করে দিয়েছি, আমার সন্তানকে আমি সন্তান হিসেবে এখন পরিচয় দেই না। এবার সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, কোনো একটা ঘটনা ঘটেছে। এবার বৃদ্ধা মাকে বললেন, মা, কবরের পাশে নবীজি দাঁড়িয়ে রয়েছেন, আপনি চলুন নবীজির সঙ্গে একটু কথা বলবে। এবার বুড়িমা কবরের পাশে চলে গেল। বিশ্ব নবীজি এবার জিজ্ঞেস করলেন, মা, এইখানে যে কবরটা রয়েছে মা, এই কবরটা কার? বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা অন্য কারো কবর নয়, এই কবরটা হলো আমার সন্তানের কবর, কিন্তু আমার সন্তানকে আমি ত্যায্য করে দিয়েছি। আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি রইল না, বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন, মা, কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আপনি আপনার সন্তানকে ত্যায্য করে দিয়েছেন? আমি জানতে চাই মা, খুলে বলুন। জনম দুঃখিনী মা দু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন জীবিত ছিল আমি একদিন অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পর আমার সন্তানকে বললাম, বাবা, আমার জন্য তুমি ঔষধ নিয়ে আসো, আমার কাশি ধরেছে, আমার জ্বর এসেছে, বাবা তুমি আমার জন্য ঔষধ নিয়ে এসো। এই কথা বলার পরে আমার সন্তান বাজার চলে গেল। চলে যাবার পর তার স্ত্রী যতগুলো খরচের কথা বলেছে সমস্ত খরচ করেছে। সমস্ত খরচ নিয়ে যখন বাড়িতে ফিরেছে, আমি জিজ্ঞেস করলাম, বাবা, আমার জন্য তুমি কোনো ঔষধ এনেছো কিনা? এবার সন্তান বলল যে না, তোমার জন্য কোনো ঔষধ আনার কথা আমার মনে নাই,
ও মুসলমানেরা, বর্তমান সময়েও বলুন তো, মা বাবা যদি আপনাকে আমাকে কোনো কিছু আনার কথা বলে, এইটা আনার কথা কি মনে থাকে? একটু সত্য করে বলবেন, মনে থাকে? আর স্ত্রী যা বলেছে সব কিছু পাই টু পাই হাজির হয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা কোনো কিছু আনার কথা বললে সেইটা মনে থাকে না। বুড়ি মা এবার তার ঘরে চলে গেল। চলে যাওয়ার পর এবার রাত যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পর জনম দুঃখিনী মা এবার কাশি দিচ্ছে, কাশতেছে। পাশের ঘর থেকে ছেলের স্ত্রী ছেলেকে বলছে, তোমার মায়ের কাজ বন্ধ করো, তোমার মায়ের কাশির কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বেয়াদব, এইরকম বেয়াদব মেয়ে আছে না নাই? বলেন আছে না নাই? মায়ের কাশির কারণে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সন্তান কত প্রস্রাব করে দিয়েছে, কত রাত্রিতে কত কান্না করেছে, মা কোনোদিন বিরক্ত অনুভব করে নাই, মা কোনোদিন বলে নাই ঘুম নষ্ট হচ্ছে। এই কথা জনম দুঃখিনী মা কিন্তু কোনোদিন বলে নাই। এবার ছেলের স্ত্রী যখন বলেছে, তোমার মায়ের জন্য আমার ঘুম নষ্ট হচ্ছে, তোমার মায়ের কাজ যেভাবেই পারো বন্ধ করো। এবার ছেলে যখন চলে আসলো, ঘরের মধ্যে চলে আসলো, বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার ঘরে চলে আসলো। চলে আসার পর আমাকে বলছে, মা তোমার কাজ বন্ধ করো। আমি বললাম, আমি কি ইচ্ছা করে কাশি রে বাবা, আমি তো কাশতেছি, ইচ্ছা করে কাশতেছি না। সন্তান এবার বললেন, মা তুমি জানলে পারো তোমার কাজ বন্ধ করো। এই কথা বলে ছেড়ে ঘরের মধ্যে চলে গেল। চলে যাবার পর আমি কাশি বন্ধ করার চেষ্টা করতেছি। ও মুসলমানেরা, বলুন তো, কাজ বন্ধ করার চেষ্টা করলে কাজ বেশি হয় না কম হয়? বেশি হয়। এবার মা কাজ বন্ধ করতে গিয়া আরো জোরে জোরে যখন কাশি দিচ্ছে, পাশের ঘর থেকে ছেলের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলো আঙ্গিনায়। আঙ্গিনায় আসার পরে আমার ছেলেকে বলল, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, আর না হয় আমি থাকবো, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে। এবার ছেলে আমার ঘরে চলে আসলো। চলে আসার পর এবার আমাকে ধমক দিল, কিন্তু ধমক যখন দেয়, আমি কাজ যখন বন্ধ করার চেষ্টা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তত বৃদ্ধি পায়। এবার আমার সন্তান আর ধমক দিল না, এবার আমার সন্তান আমার মুখটা চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মুখটা চেপে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দম বন্ধ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লাম। জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়লাম, আমার সন্তান ভেবেছে আমি মৃত্যুবরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন মুখ থেকে হাতটা টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে আমার কাশ তীব্র থেকে তীব্রতর হতে আরম্ভ করেছে। আমি কাশতেছি। এবার আমার সন্তান আমাকে আর মুখ চেপে ধরলো না। ইয়া রাসূলুল্লাহ, তার হাত দিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এলোপাতাড়ি ভাবে আমাকে প্রহার করেছে, ঘুষি দিয়েছে। আমি দুনিয়ার কারো কাছে বিচার দিলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললাম, আল্লাহ, ও আল্লাহ, এই সন্তানকে যদি আমি গর্ভে ধারণ করে থাকি, আল্লাহ, এই সন্তানের বিচার তুমি করো। মা বদদুয়া দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করলেন না। আল্লাহ রাসূলকে পরিমা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তার কয়েকদিন পরে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর তার স্ত্রী এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি জনম দুঃখিনী মা এই বাড়িতে পড়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ বেবে চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আরে কিভাবে পারে সন্তান তার মাকে প্রহার করতে, কিভাবে পারে সন্তান তার মাকে মারতে, কিভাবে পারে সন্তান তার মাকে ধমক দিতে। আল্লাহ রাসূল কান্দে আর জনম দুঃখিনী মাও কান্দে। ও মুসলমান বাবাজিরা, একটু ভালো করে কান খাড়া করে দিয়ে শুনুন। পিতা মাতা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নেয়ামত। এত বড় নেয়ামত ও মুসলমান, এবার জনম দুঃখিনী মাকে আল্লাহ রাসূল বললেন, মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি কখনো মাফ করতে পারবো না। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কাঠ নিয়ে আসো, কোদাল নিয়ে আসো। নিয়ে আসার পরে কবর থেকে লাশটা উত্তোলন করো। উত্তোলন করার পর ওই লাশের মধ্যে আগুন ধরিয়ে দাও। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে জনম দুঃখিনী মা আর স্থির থাকতে পারলেন না। জনম দুঃখিনী মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে পুড়ে ফেলবেন, আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জনম দুঃখিনী মা এবার আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করলেন। উত্তোলন করার পরে আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমার সন্তানের ব্যাপারে যে অভিযোগটা আমি তোমার কাছে দায়ের করেছিলাম, আল্লাহ আমার সেই অভিযোগটা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। মা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে দেরি করলেন না। সাথে সাথেই সন্তানের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলে। তাহলে পিতা মাতা কত বড় নেয়ামত, এটা কল্পনা করে পাবেন না। পিতা মাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি যত টাকা পয়সা রোজগার করেন না কেন, আপনার কোনো টাকা পয়সার বারাকা থাকবে না, আপনার অভাব অনটন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা?